বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আজ রাতে ইরানের সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, ট্রাম্প। আজ রাতে কি ইরানে পারমাণবিক হামলা হবে, যা জানালো হোয়াইট হাউস। ট্রাম্পের হামলার হুমকির মুখে সেতুতে পতাকা হাতে ইরানিরা। ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ রাতে ইরানি সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী খোলার জন্য তার দেওয়া আল্টিমেটামের চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে। আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না। মঙ্গলবার ৭ এপ্রিল নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুমকি দেন। ট্রাম্প বলেন, আমি চাই না এটি ঘটুক, কিন্তু এটি সম্ভবত ঘটবে। তবে এখন যেহেতু আমরা সম্পূর্ণ ও সামগ্রিক শাসনের পরিবর্তন করেছি, যেখানে ভিন্ন, অধিকতর বুদ্ধিমান এবং কম কট্টরপন্থীরা আছেন, হয়তো চমৎকার কিছু ঘটতে পারে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, কে জানে, আজ রাতেই আমরা জানতে পারব বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত সম্পর্কে। অবশেষে ৪৭ বছরের শোষণ, দুর্নীতি এবং মৃত্যুর অবসান হবে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন। ট্রাম্পের এমন পোস্টের পর আল জাজিরাকে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসান আহমাদিয়ান বলেছেন, ইরানের একটি গোটা সভ্যতা নিশ্চিহ্ন করে দেওয়ার মার্কিন প্রেসিডেন্টের সর্বশেষ হুমকি ইঙ্গিত দেয় যে তিনি আরও বেশি ক্রুদ্ধ ও মরিয়া হয়ে উঠছেন। আহমাদিয়া বলেন, দিন দিন ট্রাম্পের সুর আরও কঠোর হচ্ছে, যা ইঙ্গিত দেয় যে তিনি বিপদে আছেন। তিনি চান তার হুমকিগুলো ইরানিদের ওপর আরও জোরালোভাবে প্রভাব বিস্তার এবং তাদের মন পরিবর্তনে বাধ্য করুক। তিনি আরও বলেন, ট্রাম্প যদিও তার হুমকি বাস্তবায়ন করতে পারবেন না, তবে তিনি ইরানের ওপর আরও কঠোর আঘাত হানতে পারেন, যার যথাযথ জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তেহরান। এটি বেশ বড় এক জটিল পরিস্থিতি, যা এই যুদ্ধের শুরুতেই সৃষ্টি হয়েছে, এবং ট্রাম্প তার কোনো উদ্দেশ্যই অর্জন না করেই তা অব্যাহত রেখেছেন। আজ রাতে ইরানে কি পারমাণবিক হামলা হবে, যা জানালো হোয়াইট হাউস। ইরানকে দেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আল্টিমেটাম যত ঘনিয়ে আসছে, তত হুমকিধামকি বাড়ছে। এরই মধ্যে ইরানের সেতু ও বেসামরিক স্থাপনায় হামলা শুরু করেছে ইসরায়েল। ভয়াবহ বিস্ফোরণ হয়েছে খার্ক দ্বীপেও। যুদ্ধের তীব্রতা স্পষ্ট হওয়ায় আবারও আলোচনায় এসেছে পারমাণবিক বোমা প্রসঙ্গ। বিশ্বজুড়ে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইরানে পারমাণবিক বোমা হামলা চালানো হবে কি? সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্টের পোস্টে দাবি করা হয়েছে, ট্রাম্প পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন। আর এই ইঙ্গিত দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এএফপির প্রতিবেদনে বলা হয়, ওই পোস্টের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস। তারা বলেছে, এমন কোনো সম্ভাবনা নেই। ইরানে সামরিক অভিযান নিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যে পারমাণবিক হামলার কোনো ইঙ্গিত ছিল না বলেও দাবি করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ভাইস প্রেসিডেন্ট যা বলেছেন তাতে আক্ষরিক অর্থেই এমন কিছুর আভাস নেই, ওহে নির্বোধের দল। ভ্যান্স বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর আল্টিমেটাম কার্যকরে মার্কিন বাহিনীর হাতে এমন কিছু অস্ত্র রয়েছে যা এখনও ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী খোলার জন্য তার দেওয়া আল্টিমেটামের চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে। আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না। এরপর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানালেন, ইরানের সঙ্গে আলোচনা ও দরকষাকষি চলছে। ট্রাম্পের হামলার হুমকির মুখে সেতুতে পতাকা হাতে ইরানিরা। ইরানের সব সেতু উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই হুমকির প্রতিবাদে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আহওয়াজের একটি সেতুতে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ সমাবেশ করেছেন বেশ কিছু ইরানি নাগরিক। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এই সমাবেশের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, আহওয়াজ শহরের ঐতিহাসিক পোল সেফিড বা হোয়াইট ব্রিজে পতাকা হাতে বিক্ষোভ সমাবেশ করছেন ইরানি। নিজানে মেঝে দেওয়া সময়সীমার মধ্যে তেহরান যদি হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দেয়, তবে ইরানের সব সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে বলে বারবার হুমকি দিচ্ছেন ট্রাম্প। তার সেই চরম হুমকির পর সেতুতে দাঁড়িয়েই এই প্রতীকী প্রতিবাদ জানালেন স্থানীয়রা। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতিমধ্যে ইরানের বিভিন্ন স্থানে সেতু, সড়ক, রেল সহ বিভিন্ন বেসরকারি স্থাপনায় হামলা শুরু করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ তাদের টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে তারা ইরানে ইরের শিল্পত হামলা চালিয়েছে। এসব পথ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস আইআরজিসি নিজেদের অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহার করত। ইসরায়েলি সামরিক বাহিনী কারও জানায় তেহরান, কারাজ, তাবরিজ, কাশান ও কোম সহ ইরানের বেশ কয়েকটি এলাকায় এ ধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিল ইরান। আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকিকে অজ্ঞতা বলে মন্তব্য করেছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহে মোহাজোরানি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানি সভ্যতা ধ্বংস করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি স্রেফ অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই ধরনের হুমকি কোনোভাবেই আলোচনার পরিবেশ তৈরি করবে না। মঙ্গলবার মোহাজোরানি বলেন, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। কোনো হুমকি জনমনে অস্থিরতা তৈরি করতে পারবে না। আলোচনার দরজা খুলতে হয় পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে। হুমকি, সংকীর্ণতা কিংবা অবমাননার পথে আলোচনার কোনো সুযোগ নেই। ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করে তিনি আরও বলেন, একটি সভ্যতাকে মুছে দেওয়ার হুমকি দেওয়া আসলে সেই জাতির ইতিহাস সম্পর্কে চরম অজ্ঞতারই বহিঃপ্রকাশ। ইরান এমন এক জাতি যারা বারবার নানা সংকট মোকাবিলা করে সগৌরবে টিকে আছে। অন্যদিকে ইরান আলোচনার টেবিলে ফিরবে কিনা সিএনএনের এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রহস্য বজায় রেখে বলেছেন, আজ আরও পরের দিকে এই বিষয়ে নতুন খবর আসছে। এর আগে মঙ্গলবার ৭ এপ্রিল নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আজ রাতেই একটি আস্ত সভ্যতা মারা যাবে, যা আর কোনোদিন ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, তবে সম্ভবত এটি হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, কে জানে, আজ রাতেই আমরা জানতে পারব বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত সম্পর্কে। অবশেষে ৪৭ বছরের শোষণ, দুর্নীতি এবং মৃত্যুর অবসান হবে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন।